আবার সেই কাদার বন্যা। আজকে আবারও তোমাদেরকে দেখাতে চলেছি সেই কাদার বন্যা হয়েছে আবারও সেই কুলুটের বাগমারার পারে। তো হ্যালো গাইস, আমি হলাম রাহুল, কানে শুনি ডিজে মুখে গায়ে বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল। চলো আজকে আবারও দেখাতে চলেছি তোমাদেরকে সেই কাদার বন্যা। এই কাদার বন্যার কারণে হতে চলেছে আবারও জ্যাম। এই জ্যাম দেখায় আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে জ্যামটা হলো। এটা হচ্ছে কুলুটে বাগমারার পারে কুসুমগ্রাম যাওয়ার সময় এইরকম গাড়িগুলো সব আবারও আটকে পড়ছে। দেখো ট্রাকটা কিভাবে বাঁয়ে কেটে যাচ্ছে, মানে কাদা থাকলে এইরকম তোমরা দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা পিচের রাস্তা নয়। কিন্তু বন্ধু আমি আবারও তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু পিচের রাস্তা। মারুতিগুলো দেখো পুটসুরি থেকে সব কুসুম গ্রামের দিকে রওনা দিয়েছে, কিন্তু যেতে পারবে না কারণ সামনে হয়েছে একটা বড় ধরনের জ্যাম। এই দেখো এই গাড়িটা কিন্তু কাল রাত ভোর থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ গত কালকের বৃষ্টিতেই এই অবস্থা হয়েছে। আবারও সেই পিচের রাস্তা দেখা দিল কাদার বন্যায়। তো দেখো এটা হলাম আমি সেই রাহুল। দেখো আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই ভাইটা হেঁটে চলে আসছে, কুসুমগ্রাম থেকে আসছিল কাজে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সামনেই জ্যামের কারণে তিনি আটকে পড়েছে। সামনে একটু ভালো করে তাকালেই তোমরা দেখতে পাবে সম্পূর্ণ জ্যামে ভর্তি এই কাদার বন্যা হয়েছে। কিন্তু আজকে ভোর থেকে টাটকা খবর আজকে তোমাদেরকে আমি তুলে ধরে দেখাচ্ছি, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই দেখো একটা গাড়িও কিন্তু সামনে এগোবে না, কারণ এগোলেই কিন্তু নঞ্জলিতে গিয়ে পড়তে হবে গাড়িগুলোকে। কিভাবে দাঁড়িয়ে রয়েছে তোমরা একবার নিজের চোখেই দেখো। এই সেই কাদা মাঠের কাদা রাস্তাতে। এই দেখো এই লোকটা গেছিল ব্যবসায়, কিন্তু সাইকেলটা এমনভাবে অবস্থা হয়ে গেছে তার আর ব্যবসা করার মতো কোনো পজিশন নেই। তিনি ভাবছে যে কিভাবে আমি সাইকেলটা নিয়ে যাব। তোমরা দেখো কিভাবে সাইকেলটা স্লিপ করছে, তোমরা একবার নিজের চোখেই দেখো, দিয়ে তোমরাই কমেন্টে জানিও। আর এই দেখো এইদিকে দুদিকে দুমুখো গাড়ি ডান দিক বাঁ দিক দাঁড়িয়ে রয়েছে, কারণ যেতে গেলেই পড়বে একদম নঞ্জলিতে। ওইদিকে এখনও গাড়ি রয়েছে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আমার সঙ্গে জুড়ে থাকো লাস্ট পর্যন্ত। এই গাড়িটা কিন্তু যাচ্ছিল বাঁ দিকে, কিন্তু ডান দিকে অনেকটা চেপে গেছে। নিজের চোখেই তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এইটা হলো নঞ্জলি। এই নঞ্জলিতে কিন্তু পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু গাড়িটা ড্রাইভারটা চালাক বলে এখানেই রুকে দিয়েছে গাড়িটা। আর তোমাদেরকে দেখায় বাঁ দিকের একটু সিনটা। এই দেখো সামনে কিন্তু অনেক গাড়ি আটকে রয়েছে, তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এ দেখো এটা কাদা, এটা কি কাদা, মাঠের কাদা রাস্তায় এসে উপস্থিত হয়েছে, তাই এটার নাম হচ্ছে কাদার বন্যা। তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে রেখো তোমরা। এই সামনে টোটোটাকে দেখো, টোটোটা কিভাবে রিস্ক নিয়ে যাচ্ছে দেখো। এই দেখো এই টোটোটা কিন্তু একটু স্লিপ কাটলেই ডান দিকে নঞ্জলিতে গিয়ে পড়বে, কিন্তু ভাইয়ের জানে একটু ভয় নেই। দেখো কিভাবে বেরিয়ে চলে গেল। এই দেখো ইনি যাচ্ছিল কুসুমগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু এখানে এসেই তার গাড়ি এখন পরিষ্কার করতে ব্যস্ত, মনে হচ্ছে কাজে লেগে গেছে। আর এটা হলাম আমি ভাই, তোমাদের জন্য ভিডিও বানাইছি ভাই, তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে রেখো, যেন পরবর্তীতে ভিডিও দেখাতে পারি। এই গাড়িটা কিভাবে স্লিপ কাটতে কাটতে উঠছে নিজের চোখেই দেখো। তবু আর একটা কথা বলে রাখি, স্থানীয় যারা বাসিন্দারা আছে তারা কিন্তু গাড়ি কিন্তু ঠেলে ঠেলে পাস করে দিচ্ছে। এই দেখো তোমরা নিজের চোখে দেখো কিভাবে তারা ঠেলে গাড়িটাকে পাস করছে। আর এই গাড়িটা সরাইতে যাওয়ার পরই দেখছে গাড়িটা কিন্তু ডান দিকে একদম চেপে যাচ্ছে। এই দেখো গাড়িটা সরাতে যাচ্ছিল যে একটু সাইড করতে যাচ্ছে, তোমাদেরকে আমি দেখাই সম্পূর্ণ ভিডিওটা। সামনে দেখো ক্যামেরাটা ঘোরালাম, এই দেখো গাড়ি কিন্তু বাঁ দিকে একদম ডান দিকে চেপে যাচ্ছে গাড়ি, কিন্তু গাড়িগুলো সাইড করার চেষ্টা করছে, কিন্তু কি হবে, যাবে না গাড়ি, এমন অবস্থা হয়ে আছে কাদা। তোমাদেরকে আমি একটা কথাই বলে রাখি, এটা হচ্ছে মন্তেশ্বর থানার কুলুট গ্রামে। তো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানাই একটু ভিউজের আশায়। তো গাইস প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, আর একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দিও।